কিতাবের নাম আবু দাউদ শরীফ। এই আবু দাউদ শরীফের 5242 নম্বর হাদিস, 5242, 5242। বর্ণনাকারী হযরত আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বর্ণনা। উনি বলেন, আর নবী বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه واله وسلم يقول, আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম, নবীজি বলছেন, ফিল ইনসানি সালাসুমিয়াতিন ওয়া সিত্তুনা মাফদিলা, যে প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে 360টা জোড়া আছে, প্রত্যেকটা মানুষের। আল্লাহর নবী বলেন, সালাসুমিয়াতিন ওয়া সিত্তুনা মাফদিলা, প্রত্যেকটা মানুষের 360টা জোড়া আছে। এই প্রত্যেকটা জোড়ার পক্ষ থেকে ফালাইহি ইয়াতাসাদদাকা আন কুল্লি মাফতিলিন মিনহু বিসাদাকা, প্রত্যেকটা জোড়ার বিনিময়ে একটা একটা করে সদকা করা প্রত্যেকটা মানুষের জন্য উচিত কর্তব্য, দায়িত্ব। সাহাবীরা এই প্রশ্নটা শোনার পর, এই কথাটা শোনার পর সাহাবীরা বললেন, ওয়া মা ইউতিকু যালিকা ইয়া নবিয়াল্লাহ, কে সামর্থ্যবান আছে যে প্রত্যেকটা জোড়ার বিনিময়ে প্রতিদিন সদকা করবে? কারণ সাহাবীরা তো, তাদের জীবনটা এমন ছিল, তাদের জীবন এটা তো কষ্টের জিন্দেগি ছিল। এক বেলা ঘরের মধ্যে খাবার যদি সংগ্রহ করতে পারতো, দেখা যায় তো অপর বেলা সাহাবীরা খাবার ছাড়া এই জীবনটা অতিবাহিত করতে, এরকম একটা জীবন ছিল। সাহাবীরা বলল, আমায়ুতিকু যালিকা ইয়া নবিয়াল্লাহ, আমাদের মধ্যে কে সামর্থ্য আছে যে প্রত্যেক দিন 360টা দিনের সদকা করবে? এরকম কি আছে? আল্লাহ নবী ঈসা শোনার পর সাহাবীদেরকে সান্ত্বনা দিয়া নবীজি বলেন, ফাকাল, আল্লাহ নবী বলেন, আন্নাফাতু ফিল মাসজিদি তাদফিনুহা, এ সাহাবী, তোমরা তিনটা কাজ করবা, তিনটা কাজ করলে দেখবা তোমাদের 360টা জোড়ার প্রত্যেকটা থেকে সদকা আদায় হয়ে যাবে। 1 নম্বর, মসজিদের মধ্যে যদি আন্নাফাতু, মসজিদের মধ্যে যদি কোনো তুতু দেখো অথবা কোনো মহিলা দেখো, এই তুতু মহিলা যদি মসজিদ থেকে সরায় দাও, তাহলে তোমাদের এই দিনের তোমাদের 360টা জোড়ার পক্ষ থেকে সদকা আদায় হয়ে যাবে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة واحسنوا إن الله يحب المحسنين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতের আলিশান দরবারে কালিমাত শুকর আদায় করব যে মহান মালিক আমাকে আপনাকে আল্লাহ তাআলা যাচাই বাছাই করে শরীরকে সুস্থ রেখে হায়াতকে আজকের মুহূর্ত পর্যন্ত দীর্ঘায়িত করে দীর্ঘ 1 সপ্তাহ পর জুমার নামাজ আদায় করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আসার মতো, বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা কালিমাত শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার 195 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম।
এই আয়াত খানাকে সামনে রেখে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হলো দান সৎকার সম্পর্কে, দান সৎকার গুরুত্ব এবং ফজিলত। এই সম্পর্কে আলোচনা করার আগে আমাদের ভূমিকায় 4টা কথা আমাদের স্মরণ রাখতে হবে। এর মধ্যে 1 নম্বর হলো দান সৎকার করতে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করছেন, আদেশ করছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরাতুল বাকারার 195 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রাস্তায় দান করো, আল্লাহ তাআলার রাস্তায় তোমরা ব্যয় করো। ওয়া আনফিকু, তোমরা ব্যয় করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায়। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেরা নিজেদের হাত দ্বারা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। ওয়াহসিনু, তোমরা সৎকর্ম করো, নেক কাজ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা নেককারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। দান করা এটা নেক কাজ, এই নেক কাজকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই হলো আমাদের আজকের এই আলোচনার ভূমিকায় 6টা কথার মধ্যে একটা হলো আল্লাহ তাআলা নির্দেশ করছেন, আদেশ করছেন দান করার জন্য। 2 নম্বর, কিয়ামত দিবস আসার আগে, কিয়ামতের ভয়াবহতা বিপদ আপদ আসার আগে দান করা। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 254 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক গুলা দান করেছি, তোমাদেরকে যে সম্পদ দান করেছি, আনফিকু, তোমরা ওই সম্পদ গুলা আমার রাস্তায় তোমরা ব্যয় করো। মিন ক্বাবলি আইয়াতি ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা কুল্লাতু ওয়ালা শাফা, ওই দিন আসার আগে, যেই দিন কোনো বেচা কিনা চলবে না, ব্যবসা বাণিজ্য করা যাবে না, যেই দিন কেউ কারোর জন্য বন্ধুত্বের পরিচয় দিবে না, ওয়ালা শাফা, একজন আরেকজনের জন্য সুপারিশ করতে পারবে না আল্লাহ তাআলা অনুমতি ছাড়া। আল্লাহ তাআলা যখন আমাদের নবী রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ বলেন, ইশফা, হে নবী আপনি সুপারিশ করেন, তুশাফা, তখন আল্লাহ নবী সুপারিশ করবেন, অনুমতি দিলে করবেন। বলে এরকম ভাবে আল্লাহ তাআলা অনুমতি ছাড়া কোন সুপারিশ যেই দিন কাজ করবে না, ওই দিন আসার আগে, মিন ক্বাবলি, ওই দিন আসার আগে, আনফিকু, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, খরচ করো। আল্লাহ তাআলা বলেন, ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন, আর কাফেররাই তারা হলো সত্যিকার অর্থে জালেম, কাফেররাই হলো জালেম, যারা অস্বীকার করে তারাই হলো জালেম। আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দান করলেন, একজন মানুষ নেশা পরিমাণ মালের মালিক হওয়ার পর, ওই মানুষটা 1 বছর অতিবাহিত হওয়ার পর মানুষটার জন্য যাকাত দেওয়া ফরজ। মাঝে মধ্যে দান খয়রাত করা এটা গরিবের হক, এটা একটা দান খয়রাত করা এটা নেকের কাজ। আপনি যদি অস্বীকার করেন, আল্লাহ তাআলা বলেন, আপনি যাকাত ফরজ হওয়ার পর যদি আপনি না দেন, তাহলে আপনি কেমন যেন গরিবের হক মারলেন, গরিবের উপর আক্রমণ করলেন, আপনি জালেম হয়ে গেলেন। ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন, আর কাফেররাই হলো সবচাইতে বড় জালেম। এই হলো 2 নম্বর দৃষ্টান্ত। 3 নম্বর, দান খয়রাত, দান সদকা এর চমৎকার একটা উপমা দৃষ্টান্ত। সূরাতুল বাকারার 261 নম্বর আয়াত, 261 261, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দান খয়রাতের একটা উপমা দিয়েছেন। কেউ যদি নফল দান খয়রাত করে, ওরা যাকাত না বরং এমনি দান সদকা যদি কেউ করে, তাহলে কি ফায়দা, কি উপকার কি? আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা। আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করে, দান খয়রাত করে, ওই ব্যক্তির দৃষ্টান্ত হলো কামাসালি হাব্বা, একটা বীজের মতো, শস্য দানার মতো।
বলে আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। যেই বীজটাকে আপনি মাটির মধ্যে পুঁতে রাখলেন, মাটির মধ্যে আপনি রাখলেন, ওই বীজটার থেকে একটা এরকম ভাবে 7টা শীষ গজাইলো, একটা চারা গজাইলো, যেটার মধ্যে 7টা শীষ, 7টা এরকম ডালপালা আছে। বলে প্রত্যেকটা ডালপালার মধ্যে মিয়াতু হাব্বা 100 করিয়া দানা, 100 মানে 700 দানা। একটা বীজের বিনিময়ে 700 দানার মালিক আপনি হয়ে গেলেন। আল্লাহ তাআলা বুঝাইতে চাই, তুমি যদি দান কইরা থাকো, তুমি 1 টাকা যদি আল্লাহর রাস্তায় ইখলাসের সাথে দান করো, আল্লাহ তাআলা তোমার আমলটাকে বাড়াইতে বাড়াইতে 700 পরিমাণ নেক আল্লাহ তাআলা দান করবেন। 1 টাকা আপনি দান করছেন বলে 700 টাকা দান করার সব আপনার আমলনামার মধ্যে চলে আসবে যদি একটা দান করেন। আল্লাহ উদাহরণ দিতেছেন, দৃষ্টান্ত দিতেছেন। বলে শুধুমাত্র তাই না, আল্লাহ তাআলা যা চান, যাকে চান তাকে তার থেকে বাড়ায় দেন। মানে ইখলাসের কারণে একটা মানুষ যদি দান করে, বলে 700 যদি 700 থেকে আল্লাহ তাআলা আরো বাড়ায় দিবেন, ইখলাসের কারণে বাড়ায় দিবেন। আল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ তাআলাও তো প্রশস্তকারী, উদার মনের অধিকারী। এবং না দুনিয়ার মানুষগুলা চাইলে বেজার হয়। একটা মানুষের কাছে আপনি যদি বারবার চান, 3বার 4বার আপনি একটা মানুষের কাছে চাইলে দেখবেন রাগ করে, কিন্তু আল্লাহ এরকম না। বলে আল্লাহ তাআলার কাছে কোনো জিনিসের কমতি নাই, আল্লাহ তাআলার কাছে কোনো জিনিস কম নাই। আল্লাহু ওয়াসিউন, আল্লাহ তাআলা প্রশস্তকারী, আল্লাহ তাআলা উদার মনের। আলীম, আল্লাহ তাআলা সবকিছু জানেন। এই হলো একটা দৃষ্টান্ত দানকারীদের। বলে 1 টাকা যদি কেউ দান করে, তাহলে আল্লাহ তাআলা 700 নেকি দান করবেন, আমরা বুঝতে পারলাম। 4 নম্বর, বলে আল্লাহ তাআলার জন্য যদি কিছু দান করা, তাহলে উত্তমটা দেওয়া। অনেকে আছে দেখবেন যে এটা খাইতে পারে না, প্রতিবেশীদেরকে এই খাবারটা দেয়, ভালোটা দেয় না। বলে এরকম না, বলে আল্লাহ তাআলা উত্তমটাকে পছন্দ করেন, এবং উত্তম জিনিসটাকে আল্লাহ তাআলা পছন্দ করা, দান করাটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সূরাতুল বাকারার 267 নম্বর আয়াত, 267 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, আমি আল্লাহ তাআলা তোমরা যা কিছু উপার্জন করো তার থেকে তাইয়্যিবা মানে উত্তম জিনিসটা, ভালো জিনিসটা আমার রাস্তায় দান করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিন থেকে যাই কিছু বাই করি, যে সমস্ত ফল ফলাদিগুলা, যে সমস্ত সম্পদগুলা জমির থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বাইর করে দেই, এর থেকে তাইয়্যিবা মানে উত্তম জিনিসটা তুমি আল্লাহ তাআলার রাস্তায় দান করো। মানে আল্লাহর জন্য দিলে ভালো জিনিসটা দেওয়া। আপনি একজন প্রতিবেশী গরিব মানুষ, তাকে আপনি ওই খাবারটাই দিবেন যেটা আপনি পছন্দ করেন। এরকম যাতে না হয় যে আমি খাবারটা খাইতে পারি না, এই তরকারিটা আমার সন্তানরা খাই না, বাস পাশের প্রতিবেশীদেরকে দিয়ে দিলাম, এমন যাতে না হয়। বলে আল্লাহ তাআলা পছন্দ করেন মিনাত তাইয়্যিবাত মানে পবিত্র জিনিসটা দান করা। এই হলো 4 নম্বর আমাদের আজকের এই আলোচনার ভূমিকায়, 6টা কথার মধ্যে 4 নম্বর। 5 নম্বর, যে সামান্য কোনো জিনিস হলেও আল্লাহ তাআলার রাস্তায় দান করা। হে প্রতিপন্ন না হওয়া, যে মনোমান্বিত না হওয়া, যে এটা আমি যে সাধারণ একটা জিনিস, এটা কেন দিব, এটা দিলেই বা কি হবে, এরকম না যাতে না হয়। বলে সামান্য জিনিস হলেও আল্লাহ তাআলার রাস্তায় দান করা, সাধ্যমতো দান করা। কিতাবের নাম বুখারী শরীফ, হাদিসের সহিহ হাদিসের কিতাব। এই কিতাবের 7512 নম্বর হাদিসের মধ্যে আসছে, বর্ণনাকারী হযরত আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা, নবীজির একজন সাহাবা, ওনার থেকে বর্ণনা। عن عدي بن حاتم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم, হযরত আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, মা মিনকুম আহাদুন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বাহু। আল্লাহর নবী বলেন, মা মিনকুম আহাদুন, তোমাদের প্রত্যেকেই, তোমাদের মধ্যে যারা আছো প্রত্যেকটা মানুষ, ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বাহু, তার রব আল্লাহ তাআলার সাথে অতি সত্যই সে তার রবের সাথে কথা বলবে, কিয়ামত দিবসে কথা বলবে। যে কথা বলার, আল্লাহ এবং বান্দার কথা বলার মাঝখানে বাইনামা ওয়া বাইনাহু তরজুমান, কোন তর্জমাকারী থাকবে না, কোন বিশ্লেষণকারী থাকবে না।
এরকম না যে একজন মানুষ বাইরের দেশ থেকে একজন মানুষ আসে, যদি বাংলাদেশের মধ্যে কথা বলে একজন তর্জমাকারী লাগে, একজন মাধ্যম লাগে। বলে কোন মাধ্যমের প্রয়োজন নাই, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো ধরনের ব্যাখ্যাকারী থাকবে না, কোনো মাধ্যম থাকবে না, সবার কথাগুলো আল্লাহ তাআলা স্পষ্টভাবে বুঝবেন। বলে এরকম ভাবে বুঝার পর আল্লাহ কথা বলবেন, বান্দাকে আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমার ডান দিকে তাকাও। ফায়ানজুরু আইমানা মিনহু, বান্দা যখন আল্লাহ তাআলার আদেশে এরকম ভাবে ডান দিকে যখন তাকাবে, বলে ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা মিনহু, দুনিয়াতে যা কিছু করতে সব অতীতের আমলগুলা বান্দা দেখতে পাবে, অতীতের ভালো ভালো আমলগুলা দেখতে পাবে ডান দিকে তাকাইলে। বলে ওয়ায়ানজুরু আসমা, অতঃপর বান্দা যখন আসমা মিনহু তার বাম দিকে তাকাবে, তাকানোর পর ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা, দুনিয়াতে যা কিছু করছে মন্দ কাজগুলা সে স্পষ্টভাবে দেখতে পাবে। ওয়ায়ানজুরু বাইনা ইয়াদাইহি, বান্দা যখন সামনের দিকে তাকাবে, সামনের দিকে যখন দেখবে, তখন বান্দা তাকানোর পর ফালা ইয়ারা ইল্লান নার তিফলা তিফকা ওয়াজহি, বান্দা তার চেহারার সামনে জাহান্নামটাকে দেখতে পাবে। বান্দা এরকম ভাবে জাহান্নামটাকে দেখার পর বান্দা পেরেশান, বড় টেনশনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ নবী সাহাবীদেরকে সম্বোধন করে নবীজি বলেন, ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা সাধারণ একটা খেজুরের টুকরার বিনিময়ে হলেও, সদকা করে হলেও ওই জাহান্নাম থেকে তোমরা নিজেদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করো। বলে ফাত্তাকুন নার, এই জাহান্নামকে তোমরা ভয় করো, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, এক খেজুরের টুকরার বিনিময়ে হলেও, মানে খেজুরের টুকরা পরিমাণও যদি দান করার মতো সামর্থ্য তোমার থাকে, ওইটা দান করে হলেও নিজেকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই হলো 5 নম্বর। 6 নম্বর যে বিষয়টা হলো যে আমাদের মধ্যে যে শরীরের যে জোড়াগুলো আছে, প্রত্যেকটা জোড়ার বিনিময়ে সদকা করা প্রত্যেকটা মুসলমানের জন্য আবশ্যক, উচিত। কিতাবের নাম আবু দাউদ শরীফ, এই আবু দাউদ শরীফের 5242 নম্বর হাদিস, 5242, 5242। বর্ণনাকারী হযরত আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বর্ণনা, উনি বলেন, আর নবী বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه واله وسلم يقول, আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম, নবীজি বলছেন, ফিল ইনসানি সালাসুমিয়াতিন ওয়া সিত্তুনা মাফদিলা, যে প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে 360টা জোড়া আছে, প্রত্যেকটা মানুষের। আল্লাহর নবী বলেন, সালাসুমিয়াতিন ওয়া সিত্তুনা মাফদিলা, প্রত্যেকটা মানুষের 360টা জোড়া আছে। এই প্রত্যেকটা জোড়ার পক্ষ থেকে ফাআলাইহি ইয়াতাসাদদাকা আন কুল্লি মাফতিলিন মিনহু বিসাদাকা, প্রত্যেকটা জোড়ার বিনিময়ে একটা একটা করে সদকা করা প্রত্যেকটা মানুষের জন্য উচিত, কর্তব্য, দায়িত্ব। সাহাবীরা এই প্রশ্নটা শোনার পর, এই কথাটা শোনার পর সাহাবীরা বললেন, ওমা ইউতিকু যালিকা ইয়া নবিয়াল্লাহ, কে সামর্থ্যবান আছে যে প্রত্যেকটা জোড়ার বিনিময়ে প্রতিদিন সদকা করবে? কারণ সাহাবীরা তো তাদের জীবনটা এমন ছিল, তাদের জীবন এটা তো কষ্টের জিন্দেগি ছিল। এক বেলা ঘরের মধ্যে খাবার যদি সংগ্রহ করতে পারত, দেখা যায় তো অপর বেলা সাহাবীরা খাবার ছাড়া এই জীবনটা অতিবাহিত করতে, এরকম একটা জীবন ছিল। সাহাবীরা বলল, আমায়ুতিকু যালিকা ইয়া নবিয়াল্লাহ, আমাদের মধ্যে কে সামর্থ্য আছে যে প্রত্যেক দিন 360টা দিনের সদকা করবে, এরকম কি আছে? আল্লাহ নবী আয়েশা শোনার পর সাহাবীদেরকে সান্ত্বনা দিয়ে নবীজি বলেন, فقال আল্লাহ নবী বলেন, আন্নাফাতু ফিল মাসজিদি তাদফিনুহা, এ সাহাবী তোমরা 3টা কাজ করবা, 3টা কাজ করলে দেখবা তোমাদের 360টা জোড়ার প্রত্যেকটা থেকে সদকা আদায় হয়ে যাবে। 1 নম্বর, মসজিদের মধ্যে যদি আন্নাফাতু, মসজিদের মধ্যে যদি কোনো তুতু দেখো অথবা কোনো মহিলা দেখো, এই তুতু মহিলা যদি মসজিদ থেকে সরায় দাও, তাহলে তোমাদের এই দিনের তোমাদের 360টা জোড়ার পক্ষ থেকে সদকা আদায় হয়ে যাবে। আপনি মসজিদে আসছেন, আসার পরে দেখতেছেন একটা মহিলা, আপনি সাধ্যমতো যদি এই মহিলাটা আপনি দূর করেন, তাহলে এর বিনিময়ে
আপনার 360টা জোড়ার পক্ষ থেকে একদিনে সদকা আদায় হয়ে যাবে। এখন আপনি মসজিদে আসেন, দেখার পরে মসজিদের মধ্যে কোনো আর নাফাআত শব্দের অর্থ হলো তুতু। এখন তো কেউ মসজিদের মধ্যে তুতু পারে না, বলে এরকম যদি মহিলা না থাকে বা তুতু এগুলো না থাকে তাহলে কি করবেন? তারপর নবীজি 2 নম্বর করণীয় বলেন, নবীজি বলেন ওয়াশাইউ তুলাহিহি আনিত তরিক, রাস্তা দিয়ে চলতেছো, হাঁটতেছো, রাস্তার মধ্যে কষ্ট দেয় এমন জিনিস যদি সামনে পড়ে, এমন জিনিস যদি সামনে পাওয়া যায়, ওই জিনিসটাকে রাস্তা থেকে সরায় দেওয়া, এটা ওই দিনের 360টা জোড়ার জন্য সদকা শুরু। বলে এই রাস্তার মধ্যে আমরা এটা পাইলাম না, আমাদের রাস্তা বাইরের দেশের রাস্তার মধ্যে একবারে পরিষ্কার, যদিও হবে না ইনশাআল্লাহ, কিন্তু এটা কিন্তু একবারে পরিষ্কার। আপনি যদি দেখেন আপনি কি করবেন? নবীজি 3 নম্বর বলছেন ফাইল্লাম তাজিদু, যদি এরকম যদি তুমি না পাও, বলে একটা মসজিদের মধ্যে কোনো মহিলা পাইলা না, রাস্তার মধ্যে কোনো মহিলা বলে এরকম কষ্ট দেয় এরকম জিনিস পাইলা না, তাহলে তুমি কি করবা? নবীজি বলেন ফারাকাতাদ দুহা, তাহলে স্বাস্থ্যের সময় 2 রাকাত নামাজ পড়বা। বলে তুজিউকা, তাহলে ওই স্বাস্থ্যের রক্তের সময় যে 2 রাকাত নামাজ তুমি বলা, স্বাস্থ্যের রক্ত কোনটা? মানে সূর্য ওঠার পরে আমরা যেটাকে পড়ি এটাকে এশাক বলে, মানে এশাকের কিছুক্ষণ পর সূর্যটা যখন দুপুর জোহরের নামাজের আগ মুহূর্তে, এটাকে স্বাস্থ্যের নামাজ বলে। 11টা 11:30টার দিকে আপনি যদি 2 রাকাত নামাজ নিয়মিত পড়তে পারেন, তাহলে এর বিনিময়ে আপনার 360টা জোড়ার থেকে সদকা আদায় হয়ে যাবে ওই দিনের জন্য। এর মধ্যে একটা বিষয় গেছে যে দেখেন সদকা সম্পর্কে, প্রত্যেকটা জোড়ার পক্ষ থেকে সবার জন্য, মুসলমানের জন্য উচিত সদকা আদায় করা। এই যে 3টা আজকে আমাদের আলোচনার ভূমিকায় 6টা কথা আমি আপনাদের সামনে বললাম। এখন আসেন সদকা করলে কি লাভ, কি উপকারিতা, কি ফজিলত। 1 নম্বর, সদকা আল্লাহ তাআলার খুদ আল্লাহ তাআলার রাগকে কমায় দেয়। মনে করেন আপনি অনেক গুনাহ করছেন, অপরাধ করছেন, আল্লাহ আপনার প্রতি রাগান্বিত হয়ে আছে, বান্দার প্রতি রব রাগান্বিত। আপনি যদি আল্লাহ তাআলার রাগকে কন্ট্রোল করতে চান, রাগটা যদি আপনি কমাইতে চান, তাহলে আপনার জন্য সদকা করা। কিতাবের নাম সহিহুল জামে, এই কিতাবের 3766 নম্বর হাদিসের বর্ণনা। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি বলেন আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিলাতুর রাহিমি তাজিদু ফিল উমরি, 2টা কাজ, যেটা 2টা কাজ অনেক দামি কাজ, এর মধ্যে একটা হলো সিলাতুর রাহিমি তাজিদু ফিল উমরি। আপনি যদি রক্তের সম্পর্ককে ঠিক রাখেন, ভাই বোনের সম্পর্ক যদি আপনি ঠিক রাখেন, তাহলে তাজিদু ফিল উমরি, আপনার বয়সের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন, হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। আজকাল বড় আফসোসের বিষয়, আপনার বোন যদি আপনার কাছে সম্পদ নেওয়ার জন্য আসে, আপনি রাগ করে ফেলেন। অনেক ভাইয়েরা সম্পদ দেওয়ার পর বোনের সাথে কোনো যোগাযোগ নাই, বোনকে করার মতো কোনো ভাও নাই, বোন আসলে বালা বড় জিজ্ঞাসা করে না, বড় আফসোসের বিষয়। এরকম ভাবে তুমি যদি সিলাতুর রাহিমি তাজিদু ফিল উমরি, তুমি যদি তোমার রক্তের সম্পর্ককে যে কোনো বিনিময়ে যদি তুমি ঠিক রাখো, আত্মীয় স্বজনদের খোঁজ খবর যদি তুমি নিয়মিত নিতে থাকো, তাদেরকে ভালো করে জিজ্ঞাসা করো প্রতিদিন, তাহলে এর বিনিময়ে তাজিদু ফিল উমরি, আল্লাহ তাআলা তোমার হায়াত আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন, বৃদ্ধি করবেন, তোমার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। 2 নম্বর, আল্লাহর নবী বলেন ওয়াসসাদাকাতুস সিররি, একজন মানুষ যদি আল্লাহকে খুশি করার জন্য, সিররুন মানে হলো গোপনে যদি দান খয়রাত করে, দান সদকা করে, গোপনে, প্রকাশ্যে না, বলে তুতিও ওয়াদাবরফি, ওই গোপনে দানটা আল্লাহ তাআলা রাগ গুসাকে আল্লাহ হালকা করে দেয়। আপনি গোপনে দান করছেন যে আল্লাহ প্রতি অনেক নারাজ, আমি তো অনেক গুনাহ করছি, আপনি গোপনে দান করছেন, এই যে গোপনে রাগটা, এই রাগটা দেখার পর আল্লাহ তাআলা হেসে দেন, মানে আল্লাহ তাআলা খুশি হয়ে যান বান্দার প্রতি। 1 নম্বর ফজিলত। 2 নম্বর, যে দান সদকা এগুলা গুনাহকে মিটায় দেয়। কিতাবের নাম তিরমিজি শরীফ, এই তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস। এই হাদিসটা আমি আবার একবার বলছিলাম মনে হয়, যে মুআয ইবনে জাবালকে নবীজি 10টা উপদেশ করছেন, এর মধ্যে একটা নবীজি বলছেন, মুআয তুমি দান সদকা করো। বলে কেন? বলে ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউন নার, বলে দান মানুষের গুনাহকে এমন ভাবে মিটায় দেয় যেমন পানি আগুনকে নিভায় দেয়। মুআয ইবনে জাবালকে 10টা উপদেশ করছিল, এর মধ্যে একটা ছিল যে মুআয তুমি সদকা করো, বেশি বেশি সদকা করো, সাধ্য অনুযায়ী সদকা দান খয়রাত করো, বললে তোমার গুনাহকে এমন ভাবে মিটায় দিবে, কামা ইউতফিউল মাউন নার, যেমন ভাবে পানি আগুনকে নিভায় দেয়,
ঠিক দান সৎকা গুনাহকে এরকম মিটাইয়া দেয়। এর 2 নম্বর ফজিলত। 3 নম্বর বলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায় যদি নিয়মিত কেউ দান খয়রাত করে। নিয়মিত আপনি করছেন, দলিল বুখারী শরীফের 7512 ওই যে হাদিসটা বললাম ভূমিকায়, এর শেষের দিক দিয়ে আসছে যে ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো সামান্য খেজুরের একটা টুকরা সদকা করে হলেও। বলে ইন্না সাদাকাতা লা তুতফিউ, তাহলে নিয়মিত সদকাটা, নিয়মিত দান খয়রাত করাটা লা তুতফিউ হাররাল কুবুর, মানে কবরের আগুনকে হালকা করে দেয়, নিভাইয়া দেয় যদি আপনি নিয়মিত দান খয়রাত করতে পারেন। এই 3টা বিষয় গেল। 4 নম্বর যে কিয়ামতের দিন কেউ যদি দান খয়রাত করে, এই দানটা কিয়ামতের দিন হিসাব নিকাশের আগ পর্যন্ত ওই বান্দাকে ছায়া দিবে, ছায়া স্বরূপ হয়ে যাবে। একজন মানুষ যদি নিয়মিত দান খয়রাত করে, আপনি যদি নিয়মিত দান খয়রাত করতে পারেন তাহলে এরকম হবে। এই কিতাবের নাম সহিহুত তারগীব। এই কিতাবের 3312 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمر في ظل صدقاته حتى يقضى بين الناس। আল্লাহর নবী বলেন কুল্লু আমরিন ফি জিল্লি সাদাকাতিহি, প্রত্যেক দানশীল ব্যক্তিদের জন্য কিয়ামতের দিন তার সদকাটা ছায়া হয়ে যাবে। জিল্লুল মানে ছায়া। প্রত্যেকটা সদকাকারীর জন্য কিয়ামতের দিন, যেই দিন আল্লাহ তাআলা এরকম ভাবে আপনারা অনেক আলেম ওলামাদের জবান থেকে শুনছেন, সূর্যটা মানুষের আধাত উপরের মধ্যে চলে আসবে, ওই কঠিন মুহূর্তের মধ্যে ফি জিল্লি সাদাকাতিহি, সদকাটা তার জন্য ছায়া স্বরূপ হয়ে যাবে। হাত্তা ইউকদা বাইনান নাস, আল্লাহ তাআলা মানুষের হিসাব নেওয়ার আগ পর্যন্ত, হাসরের মাঠ কায়েম করার আগ পর্যন্ত ওই সদকাটা মানুষের জন্য ছায়া স্বরূপ হয়ে যাবে। বুখারী শরীফের 1423 নম্বর হাদিসের বর্ণনা, আন নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم, নবীজি সাহাবা হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি আল্লাহর নবী বলেন সাবাতুন জিল্লুহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, কিয়ামতের কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। এই 7 শ্রেণীর মানুষ ছাড়া সবাই এরকম ভাবে সূর্যের সম্মুখে থাকবে, সূর্যের সামনে থাকবে। ওই 7 প্রকার মানুষদেরকে আল্লাহ তাআলা স্পেশাল আরশের ছায়ার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে জায়গা করে দিবেন। 1 নম্বর আল্লাহর নবী বলেন ইমামুন আদলুন, এর মধ্যে 1 নম্বর হলো নেই পরায়ক বাদশা, নেই পরায়ক শাসক। যেই শাসক নেই পরায়ণ করছে, আপনি এলাকার মধ্যে একজন সাধারণ একজন বিচারপতি, আপনি একজন বিচার আচার করেন, আপনি যদি নেই প্রতিষ্ঠা করে বিচার করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে এরকম আরশের ছায়া নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবে। মানে শাসক বলতে মানে দেশের বাদশা রাজা এরকম না, আপনি এলাকার মধ্যে সালিশ করেন, বিচার আচার করেন, আপনিও যদি এরকম ভাবে বিচার আচার করার ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন, যে নেইটাকে নেই বললেন, অন্যায়কে অন্যায় বললেন, আপনি যদি এটাকে প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে এটাও ওসিলা আল্লাহ তাআলা ইমামুন আদলুনের দ্বারা একটা আপনার উদ্দেশ্য, আপনাকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়া দান করবেন। এই যে ঘুষ টুস না গায়ে যদি আপনি ইনসাফ করেন তাহলে। বলে 2 নম্বর ওয়াশাবুল নাশাফি ইবাদাতিল্লাহ, একজন মানুষ যদি তার যৌবন কালটাকে যদি এরকম ভাবে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে অতিবাহিত করে, যৌবন কালটাকে বৃদ্ধকালে না বরং যৌবন কালে যদি ইবাদত বন্দেগীর মধ্যে অতিবাহিত করে, একজন যুবক মানুষ যদি দ্বীনের পথে চলার জন্য চেষ্টা করে, এরকম ভাবে দ্বীনের পথে চলার জন্য যদি চাই, ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, ইবাদত করার জন্য যদি চেষ্টা করে, ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা জায়গা করে দিবেন। ওই যুবক মানুষকে যে যৌবন কালেও চেষ্টা করে, আজকাল যুবকরা তো অত অশৃঙ্খল এটা বলার মতো না। এই যে এত বিপদ আপদ এত কিছু, এরপরও যুবকদের মধ্যে কোনো পরিবর্তন নাই, চেঞ্জ নাই, এটা অনেক কষ্টের বিষয়। যে নবীজি বলেন ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবন কালে ইবাদতের মাধ্যমে তার যৌবন কালটাকে অতিবাহিত করলো, ওই মানুষটার কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে। একজন মানুষ যদি যৌবন কালে ইবাদত করে, বৃদ্ধ হওয়ার পর দেখবেন অটোমেটিক ইবাদত করবে। আর বৃদ্ধ হওয়ার পরে তো মানুষ এমনি করে, কারণ অনেকে মনে করে যে কয়েকদিন পরে মরে যাবো, ইন্তিকাল করবো, আর আসি কদিন আল্লাহ বিল্লাহ করে ফেলি।
এরকম অনেকে মনে করে, কিন্তু যৌবন কালে এটা আবার হে প্রতিনিয়ত করতেছি না যে না আপনি উল্টা পাল্টা করছেন, বয়স্ক হওয়ার পর আবার এবার করতেছেন, খারাপ, এরকম না। বরং নবীজি বলছেন ওয়াসাব্বাতুরা শাফি ইবাদাতিল্লাহ, বলে যৌবন কালে, যে যৌবন কালটাকে যে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করে ওই মানুষটা আল্লাহ তাআলা কিয়ামত দিনে আরশের নিচে ছায়া দিবে। 3 নম্বর আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী ওয়ারাজুলুন মুআল্লাকুন ফিল মাসাজিদ কলবুহু, ওই মানুষটা, যে মানুষটার দিলটা মসজিদের সাথে লেগেছিল কিয়ামত দুনিয়াতে থাকা অবস্থায়, মানে উঠতে উঠতে সব সময় মসজিদের মধ্যে আসতো বসতো, মসজিদ তার কাছে প্রিয় জিনিস ছিল, ওই মানুষটাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। আমরা অনেকেই মসজিদে আসতে এরকম ভাবে আমাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করে, বলে এরকম না। ওয়ারাজুলু কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে মানুষগুলার দিলটা মসজিদের সাথে লাগা ছিল, দিলটা মসজিদের সম্পৃক্ত ছিল, মসজিদের মধ্যে যে সব সময় অতিবাহিত করতো, সময় অতিবাহিত করতো, ওই মানুষটাকে আল্লাহ তাআলা আরশের নিচে কিয়ামতের দিন ছায়া দান করবেন। 4 নম্বর আল্লাহর নবী বলেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজবা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে 2টা মানুষ আল্লাহ তাআলার জন্য একজন আরেকজনকে মহব্বত করে, একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করে আল্লাহ তাআলার জন্য, একজন আরেকজনের সাথে মহব্বত করে সম্পর্ক রাখে আল্লাহ তাআলার জন্য, ওয়া তাফাররাকা আলাইহা, এবং একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিন্ন করে, সম্পর্ক সরায় ফেলে আল্লাহ তাআলার জন্য, ওই 2 মানুষটাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে দান করবে। যে আল্লাহ তাআলার জন্য একজন আরেকজনকে মহব্বত করে যা কিছু করবে, মুসলমান তো এমন হওয়া দরকার ছিল, যা কিছু করবে বলবে সবগুলা আখিরাত কেন্দ্রিক আল্লাহর জন্য, অথচ আমরা যা কিছু করি এটা দুনিয়ার জন্য। একটু স্বার্থের মধ্যে আঘাত আসলেই বাস একজন আরেকজনের জন্য শত্রু পরিণত হয়ে যায়, বলে এরকম হওয়া যাবে না। বরং মুসলমান, একজন মুসলমান আরেকজন মুসলমানের বৈশিষ্ট্য, ইমানদারের বৈশিষ্ট্য, তার একজন আরেকজনের সাথে উঠা বসা করবে আল্লাহর জন্য, একজন আরেকজনের সম্পর্ক করবে আল্লাহর জন্য, বলে নিজের বিট শক্তিশালী করার জন্য, নিজের গুণ শক্তিশালী করার জন্য না, বরং একজনের সাথে কথা বলবে, সম্পর্ক রাখবে, এটাও আল্লাহর জন্য হতে হবে। এটা হলো 4 নম্বর। 5 নম্বর নবীজি বলেন ওয়ারাজুলু তাদাউহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জিমালিন, ওই একজন পুরুষ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, যেই মানুষটাকে একজন সুন্দরী রমণী তাকে জিনার জন্য আহ্বান জানাইলো, জিনার জন্য তাকে প্রস্তাব দিল, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই মানুষটা ওই মহিলার সামনে জবাব দিয়ে দিল যে আমি আল্লাহ তাআলাকে ভয় করি। অথচ ওই যেই মহিলাটা, যেই মেয়েটা তাকে আহ্বান জানাইলো, মেয়েটা উচ্চ বংশীয় মহিলা, ওয়াজিমালান, এবং সুন্দরী মহিলা, ওই সুন্দরী মহিলা প্রস্তাব দেওয়ার পর, জিনার প্রস্তাব দেওয়ার পর বান্দাটা বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। ওই মানুষটাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। এখন কই মহিলার আহ্বান করবো, যুবকরা আরো মহিলাদেরকে উত্তপ্ত করে, ডিস্টার্ব করে গুনাহ কাজে জড়িত হওয়ার জন্য। এই 5 নম্বর। 6 নম্বর নবীজি বলেন ওয়ারাজুলানে তাসাদদাকা বিসাদাকাতিন, ওই ব্যক্তি, যেই ব্যক্তি সদকা করে, বলে ফাআখফাহা হাত্তা লা তা'লামা, এমন সদকা করে তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে তার ডান হাত দ্বারা কি দান করছে তার বাম হাতে জানে না, মানে গোপনে দান সদকা করে, ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। 7 নম্বর নবীজি বলেন ওয়ারাজুলু যাকারাল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে, বলে খালিয়ান, মানে গোপনে, নির্জনে, রাত্র যখন গভীর হয়ে যায়, আপনি এরকম ভাবে 4টার দিকে উঠলেন, 4:30টার দিকে উঠলেন, বা 5টার দিকে উঠলেন, 5:12 তাহাজ্জুদের শেষ সময়, আপনি এর আগে উঠলেন, উঠার পর 4 রাকাত 2 রাকাত নামাজ পড়লেন, একটু রবকে ডাকলেন, জিকির করলেন, বলে ওই মানুষটাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এরকম ভাবে, তাকে আল্লাহ তাআলা এরকম ভাবে, আবার একটা শব্দ নবীজি বলছেন যে ফাফাদাত আইনাহু, তার চোখ দিয়ে আল্লাহ তাআলার জন্য, চোখ দিয়ে পানি অস্ত্র জড়ায় পড়ে, ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়া নিচে ছায়া দান করবে। এই 7 শ্রেণীর ব্যক্তি, এর মধ্যে দেখেন একটা আছে কিন্তু, যে ব্যক্তি ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন, যে ব্যক্তি সদকা করে গোপনে, যে ব্যক্তি সদকা করে, আপনি যদি প্রকাশ্যে করেন, নিয়ত যদি থাকে যে অন্য মানুষ আমার সদকাটা দেখার পর, আমার দানটা দেখার পর উৎসাহিত হবে, তাহলে এটা প্রশংসনীয়, এটা খারাপ না। বলে এই যে কিয়ামতের দিন ছায়া হয়ে যাবে আরশের নিচে ছায়া, এই সম্পর্কে আমরা জানতেছিলাম। 5 নম্বর যে দান সদকা, এটা রোগের আরোগ্য। কিতাবের নাম হলো সহিহুল জামে। এই কিতাবের 3382
82 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, বর্ণনাকারী হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বর্ণনা। উনি বলেন যে দাউ মারদাকুম ফিস সাদাকা, যে সদকার মাধ্যমে রোগের আরোগ্যতা আল্লাহ তাআলা দান করেন। 6 নম্বর, আমি আপনি যদি নিয়মিত সদকা করতে পারি, তাহলে যত আপনি সদকা করবেন আপনার অন্তর নরম হয়ে যাবে, আপনার অন্তর নরম হবে। কিতাবের নাম সহিহুল জামে, এই কিতাবেরই বলে 1410 নম্বর হাদিস, 1410, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন আরাদতা, তোমাদের মধ্যে যে চাই, আইয়ালিনা কলবুকা, তার অন্তরটা নরম হোক। তোমাদের মধ্যে যেই ব্যক্তি এটা চাই যে আমার অন্তরটা নরম হোক, আমার অন্তরটা পাথরের মতো শক্ত, এই পাথরের মতো শক্ত অন্তরটা নরম হয়ে যাক, তাহলে ওই ব্যক্তিরা 2টা কাজ করবে। এর মধ্যে একটা হলো ফাতইমুল মিসকিন, গরিব মানুষদেরকে খাবার খাওয়াবে, যখনই সময় পাবে, সুযোগ পাবে, গরিবদেরকে খাবার খাওয়াবে। 2 নম্বর, ওমসা রাসাল ইয়েতিমের মাথার মধ্যে হাত বুলাই দিবে। এতিম একজন মানুষ, তার বাবা নাই, মা নাই, তাকে যদি আপনি হাত বুলাই দেন, তাহলে এটা দাও আপনার অন্তর নরম হবে, যত হাত বুলাইবেন তত নরম। এই জন্য ইতিমদেরকে স্নেহ করা, ইতিমদেরকে মহাব্বত করা, একজন ইতিম মানুষ, গরিব অসহায় মানুষদেরকে খাবার খাওয়ানো, বলে এটা যদি আমি করতে পারি, তাহলে আবু হুরায়রা বলেন, ইন আরাদতা, তাহলে ওই মানুষটা, যে মানুষটা চাই যে তার অন্তরটা নরম হবে, বলে আইয়ালিনা কলবুকা, যার অন্তরটা নরম হইতে চাই, সেই 2টা কাজ করবে। এই হলো 4 নম্বর। 7 নম্বর যে বিষয়, এটাই শেষ। 7 নম্বর বিষয়টা হলো যে আমি আপনি যদি নিয়মিত দান সদকা করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াবী বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন। বলে কিতাবের নাম তিরমিজি শরীফের 2863 নম্বর হাদিসের বর্ণনা। এই বর্ণনার মধ্যে আছে, হাদিসটা অনেক লম্বা, মাঝখান থেকে বলছি, যে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বনি ইসরাইলের একজন নবী ছিলেন। উনি, আল্লাহ তাআলা উনাকে 5টা বিষয় উপদেশ করছেন, বলছেন আপনি এই 5টা বিষয় আমল করেন, আপনার বনি ইসরাইলদেরকে বলেন। বলে 5টা বিষয়ের মধ্যে একটা হলো, উনি ওনার সম্প্রদায়কে সম্বোধন করে ইয়াহইয়া আলাইহিস সালাম উনি বলতেছেন বনি ইসরাইলদেরকে মসজিদ আকসার সামনে, মসজিদ আকসার আঙ্গিনায় উনি একদিন তার সম্প্রদায় বনি ইসরাইলকে বলতেছেন, ওয়া আমারকুম বিসসাদাকা, আমি তোমাদেরকে সদকা করার জন্য আদেশ দিচ্ছি। বলে কেন জানো? বলে ফাইন্না মাসালা যালিকা, এই সদকার দৃষ্টান্ত হলো কামাসালি রজুলিন, ওই ব্যক্তির মতো, আসরাহুল আদুওয়া, যে ব্যক্তিকে তার শত্রু পাকড়াও করলো, শত্রু দুশমন তাকে ধরলো, কোন ডাকাত দল তাকে পাকড়াও করলো, ধরলো, ওই ব্যক্তিটার মতো। ফাউসাকু ইয়াদাহু ইলা উনুকিহি, তার হাতটাকে এরকম ভাবে গাড়ের পিছনে নিয়ে হাতটাকে গাড়ের সাথে বেঁধে ফেললো। বেঁধে ফেলার পর ফাকাদ্দাবাহু লিয়াদরিবু, বলে তাকে এরকম উনুকাহু, তাকে তার গাড় ধরে তাকে এরকম মানব শূন্য এলাকার মধ্যে নিয়ে গেল তাকে হত্যা করার জন্য। ফাকালা, সে বলল, আফদা মিনকুম বিল কলিলি ওয়াল কাসির, আমার সম্পত্তি যা আছে কম বেশি সবগুলো তোমরা নিয়ে নাও, বিনিময়ে আমার জানটাকে তোমরা এরকম ভাবে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে হায়াতটা দিয়ে দাও, ভিক্ষা দাও, আমার জান ভিক্ষা দাও। এরকম একজন ব্যক্তি বলল। বলার পর সে নিজেকে এরকম মুক্ত করে নিল। নবীজি বলেন, ফাফাদা নাফসুহু মিনহু, সে নিজেকে তাদের থেকে সম্পদের বিনিময়ে মুক্ত করে নিল। এরকম ভাবে একজন মানুষ যখন দান খয়রাত করে, আল্লাহ তাআলা উদাসীন মনের অধিকারী যখন হই, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে এরকম মুক্ত করে দিবেন, জাহান্নামের ফেরেশতাদের হাত থেকে তাকে আল্লাহ তাআলা বাঁচাইয়া দিবেন। বলে দুনিয়াতেও দান খয়রাত করলে, হযরত আবু বকর সিদ্দিক সম্পর্কে আসছে তারিখের কিতাবের মধ্যে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কাতুল মুকাররমাতে গেলেন, বলে উসমান রাদিয়াল্লাহু তাআলা, বলে মক্কার মধ্যে এমন কোন মানুষ ছিল না যাকে উসমান নাস্তা করায় নাই, বলে এরকম ভাবে যাকে খাবার খাওয়াইছেন এরকম নাই। বলে উসমান রাদিয়াল্লাহু তাআলা গেলেন, যাওয়ার পরে মক্কার কাফেররাও ভালো ব্যবহার করছে। বলে কেন? বলে আবু বকর সিদ্দিক, উসমান রাদিয়াল্লাহু তাআলা একটা তবিয়ত ছিল, ওনার একটা আদর্শ ছিল, নিয়ম ছিল, যে উনি মানুষদেরকে খাবার খাওয়াইতেন। ফাতিমুল মিসকিন ওয়াল গনা, মিসকিনদেরকে খাবার খাওয়াইতেন, দুনিয়াদেরকে উনি খাবার খাওয়াইতেন। বলে এই যে একটা স্বভাব, এটার কারণে দুনিয়ার থেকে মুক্ত পাওয়া যায়, আখিরাতেও মুক্ত পাওয়া যায়। এই 7টা সৎকার ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। পরবর্তী জুমাতে ইনশাআল্লাহ 8 নম্বর থেকে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি এই দান সৎকার করা, আমাদের মসজিদের কাজ চলতেছে, আপনি এখানেও শরীক হইতে পারেন, সৎকার জারিয়া সওয়াব মিলবে ইনশাআল্লাহ। আমরা তো অনেক টাকা অনেক কিছু দান করি, এই যে কালকে মাশাআল্লাহ খেলা হয়েছে, অনেকের খেলার মধ্যে তো অনেক টাকা দান করছেন, অনেক টাকা উড়াইছেন, নিজের পকেটে ঢুকাইছেন মাশাআল্লাহ, কিন্তু এই যে বক্স বাজাইছেন, আবার এরকম দান ফেরা করছেন, অনেক টাকা পয়সা দিচ্ছেন, অনেক মা বাবা আবার উৎসাহ, অনেক খুশি হয়ে দিচ্ছেন। এই সম্পর্কে বললে অনেকে আবার মাইন্ড করেন, অনেকে আমাকে অনেক কিছু বলেন, আমি জানি। এরপরে কিন্তু বলতে হবে এই মিম্বরটা এটা রাসূলুল্লাহর আমানত। যতদিন আমি এই মিম্বরে বসবো, কোরআন হাদিসের কথাগুলোই বলবো, আপনার ভালো লাগলে বলবো, না ভালো লাগলে বলবো। আপনার ভালো আসা, আপনার খারাপ লাগা আমার কোনো যায় আসে না, আপনি আমাকে ভালো পাইলে কি না পাইলে কি, আমার রব যদি খুশি হয়ে যায় এটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
দান সৎকার করার তৌফিক দান করুক।